নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। সরকারি বিদ্যালয়ে অ্যাম্বুলেন্স। ঠিকই শুনেছেন, দার্জিলিং জেলার মুরলীগঞ্জ বিদ্যালয়ে শুক্রবার থেকে অ্যাম্বুলেন্স পরিচালনা হবে। বিদ্যালয়ে 25 বছর পূর্তি উপলক্ষে অ্যাম্বুলেন্স পেয়ে খুশি বিদ্যালয়ের পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সটি বিধাননগর ওয়েলফেয়ারের ছিল। বিদ্যালয়ের সুনাম খ্যাতি সারা রাজ্য জুড়ে, তাই এই অ্যাম্বুলেন্সটি মুরলীগঞ্জ বিদ্যালয়ের হাতে তুলে দিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস। বাপন দাস বলেন, আমাদের দুটো অ্যাম্বুলেন্স একটা বিদ্যালয়ে দেওয়া হলো। অ্যাম্বুলেন্স পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান শিক্ষক শামসুল আলম। তিনি বলেন, ছাত্রছাত্রীদের পাশাপাশি গ্রামের মানুষের জন্য এই পরিষেবা থাকবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব বিশ্বাস, অবর পরিদর্শক ও বিদ্যালয়ের পরিচালন কমিটি। আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। যাদের দুটো অ্যাম্বুলেন্স আছে এবং কিছুদিন আগে তৎক্ষণাৎ অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, তারপর আমরা তাকে নিই। এতদিন আমরা এখানে পাশে একটা হয়ে যাওয়াতে আমরা হসপিটালে নিই। আমি অনেক কথা বলবো, তার আগে জোরে হাততালি হওয়া উচিত বাপন দাস এবং তার যারা সহকর্মী আছে তাদের ওয়েলফেয়ার, বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার যদি হাতটা না বাড়াতো, আমাদের এই স্বপ্নের প্রজেক্ট সত্যি সফল হতো না, মুখ দেখতো না। আমরা রিয়েলি খুশি। আমি চাইবো এখানে সরকারি আধিকারিক আছেন, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুল যাতে এই সুবিধা পায়, এই বার্তা মাননীয় চিফ মিনিস্টারের কাছে যাতে পৌঁছে যায়। আমরা সরকারি স্কুলে পড়ি বলে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী তারা সুবিধার থেকে বঞ্চিত হবে। সকল ইংলিশ মিডিয়ামে তারা এই ধরনের এয়ার কন্ডিশন রুম তারা ব্যবহার করে। আমাদেরও পরবর্তী প্রজেক্ট থাকবে, আমরাও আস্তে আস্তে রুমগুলোকে এয়ার কন্ডিশন করব। আমরা বেসরকারি বিদ্যালয়ে যে সমস্ত সুবিধা দেয় তার থেকেও বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করব, এটা আমাদের অঙ্গীকার। আমি জানি আমাদের সাথে সরকারি আধিকারিক, সমাজের অনেক মানুষ আছে বলে আমরা এই ধরনের স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখাতে আমরা সফল হই। আজকে হঠাৎ এই যে অ্যাম্বুলেন্স উদ্বোধন করতে এলেন, যেহেতু একটা সরকারি স্কুল, ভালো উদ্যোগ তো ভালো, যে সরকারি স্কুল যদি তার নিজের ক্ষমতার মধ্যে থেকে বা সামাজিক সাহায্য নিয়ে যদি একটা চালে, সেটা খুবই ভালো। আমাদের মধ্যে সাধারণ মানুষ উপকৃত হবে এবং এই স্কুলটা এমনি সুনামের সঙ্গে চলে, তার সঙ্গে আরেকটা নতুন প্রকল্পের সঙ্গে করতে হলে এটা আগামী দিনে অন্যান্য বিদ্যালয় বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে করতে ভালো, এটা করতে ভালো, সাধারণ গরিব মানুষের রাজ্যের মধ্যেই অ্যাকচুয়ালি এই অ্যাম্বুলেন্সটা আমাদের বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির ছিল। আমাদের দুটো অ্যাম্বুলেন্স ছিল। তো এই স্কুলের যা সুনাম সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী, তাই আমরা এই স্কুলকে পরিচালনা করতে এই অ্যাম্বুলেন্সটা দিলাম, যাতে সুনামটা আরও সমৃদ্ধি হয়। কারণ আমাদের এলাকার বিদ্যালয় সারা রাজ্য চেনে, সারা দেশ চেনে। তাই আজকে আমরা এই যে অ্যাম্বুলেন্সটি, যেটা আমরা সাংসদ যশবন্ত সিংয়ের কাছে পেয়েছিলাম 2014 সালে, সেটা আজকে আমরা মুরালীগঞ্জ স্কুলে দিলাম পরিচালনার জন্য।